কোটা সংস্কারকে কেন্দ্র করে কারফিউয়ের একাদশতম দিনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল রয়েছে রাজধানীতে। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের জন্য এ সূচি প্রযোজ্য। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করলেও রবিবার থেকে তা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করে সরকার। অন্য জেলার সিদ্ধান্ত জেলা প্রশাসকদের ঘোষণা অনুযায়ী চলছে। আর কারফিউ শিথিল অবস্থায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি ঘোষণা করে সরকার। ব্যাংকিং সেবা চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। চলমান পরিস্থিতিতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো হলেও গণপরিবহন সংখ্যা তুলনামূলক কম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, রাজধানীর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আপনি জানেন যে একাদশতম দিনের মতো যে কারফিউ সেটি চলছে এবং শিথিলের যে সময় এখন কিন্তু সেই সময়টি অতিক্রম করছে, অর্থাৎ সকাল 7টায় যে শুরু হয়েছে শিথিল সেটি 6টা নাগাদ পর্যন্ত সেই শিথিল থাকবে। ইতিমধ্যেই আপনি জানেন যে অফিস সূচি যেটি রয়েছে সকাল 9টা থেকে বিকেল 3টা সহ এবং ব্যাংকিং কার্যক্রম যেগুলো রয়েছে সকাল 10টা থেকে সেগুলো অত্যন্ত চলমান রয়েছে। কিছুক্ষণ পর হয়তো ব্যাংক খুলবে এবং সেখানেও কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। এছাড়া আমরা সাধারণ মানুষ যারা অফিসগামী রয়েছেন, সরকারি চাকরিজীবী সহ বেসরকারি বিভিন্ন জায়গায় যারা কর্মসংস্থান রয়েছেন, তারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরিবহনগুলো ব্যবহার করে মূলত তারা যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যারা জরুরি প্রয়োজনে কাজ সারার কথা তারাও বের হয়েছেন। এবং আমি যেটি দেখতে পেয়েছি যে রাজধানীতে যে যাত্রী পরিবহন, যে গণপরিবহনে যে বাড়তি একটি চাপ থাকে বাসে, সেই চাপটা অন্তত কিছুটা লক্ষ্য করা যায়নি। তবে মানুষ তাদের যে প্রয়োজনে বের হচ্ছে সেটুকু তাদের সাথে কথা বলে জানা গেছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই, এই যে মানুষের যে চলাচল সেটি নির্বিঘ্ন করার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং বিশেষ করে সেনা ক্যাম্পগুলো যেখানে রয়েছে সেগুলো কিন্তু আমরা শিথিল পর্যায়ে দেখতে পাচ্ছি তাদের অবস্থানকে। এবং সব মিলে বলা চলে যে কর্মজীবী মানুষ যে রাজধানীতে তাদের প্রয়োজনে বের হয়েছেন এবং যে পরিবহনগুলো ব্যবহার করার কথা সেগুলো তারা ব্যবহার করছেন। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে।